আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, ভারত বাংলাদেশ নিয়ে একটা সংবাদ। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উনি একটা মন্তব্য করছেন ওই ব্যাপারে। সম্মানিত দর্শক, ওই ব্যাপারে একটা সংবাদ ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন বক্তব্যের পাল্টা জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। আমি মনে করি দর্শক, খুবই ভালো জবাব দেওয়া হয়েছে। আশপাশ থেকে দু চারজন কি বলল না বলল সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জয়শঙ্করের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, জয়শঙ্কর বলেছেন কেমন সম্পর্ক চায় বাংলাদেশ, সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়, এটা বলাতে দোষের কিছু নাই। সঠিক কথাই বলা হয়েছে। সম্মানিত দর্শক, ভারতের সঙ্গে সরকারের সম্পর্ক সিদ্ধান্তের বিষয়ে উপদেষ্টা জানান, আমার মনে হয় আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে এ ব্যাপারে। আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চাই এবং এটা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং যার যার আগ্রহের বিষয় আছে। এ ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে উনি কিছু বলেছেন, বাংলাদেশের বিভিন্ন আপত্তিকর কথা বলেছে সরকারের ভিতর থেকে। আমি এটা নিয়ে ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই না, কিন্তু আমার কথা হলো এরকম কথা আমাদের এখান থেকে বলছে, ওনাদের ওখান থেকেও বলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, ওনাদের মুখ্যমন্ত্রী তো পারলে এখানে জাতিসংঘ ফোর্স পাঠিয়ে দেয়। একদম উচিত কথা বলা হয়েছে দর্শক। এখানে ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। এগুলো চলতে থাকলে ধরে নিয়েই আমরা চেষ্টা করছি সম্পর্ক ভালো করা যায় কিনা। কাজেই আমাদের অবস্থান সেটাই। আশপাশ থেকে দু চারজন কি বলল না বলল সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। ভালো কথা বলা হয়েছে। এ সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঢাকা দিল্লি সম্পর্কের জন্য ক্ষতিকর বলে অভিযোগ করেন উপদেষ্টা। তিনি বলেন, সম্পর্ক ভালো করতে গেলে বরং আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আত্মীয়তায় থেকে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলো বন্ধ করতে হবে। এগুলো আসলে সম্পর্কের জন্য ক্ষতিকর। ওনার বক্তব্য যে আগুনে ঘি ঢালছে, এটা তো স্বীকৃত ব্যাপার, এটা সবাই জানে। ভারতীয় ভিসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ভিসা তাদের অধিকার, তারা কাউকে ভিসা না দিবেন। কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলার নাই। যখন ভিসা দেওয়া হচ্ছে না তখন আমরা তো বিকল্প খুঁজে নিবই। কোনো সমস্যা থাকলে আমাদের বিকল্প দেখতেই হবে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, সংখ্যালঘু সম্পর্কে উনি আবার বলেছেন, এই অভিযোগ প্রধানত ভারতীয় মিডিয়া যে বিকৃত তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তার ভিত্তিতে এগুলো বিভিন্ন জন বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছে।
বাংলাদেশের সংখ্যালঘু ভারতের বিষয় হতে পারে না। খুব সুন্দর কথা। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয়, ভারতের সংখ্যালঘুর বিষয়টি আবার তাদের বিষয়। কাজেই এ ব্যাপারে কথা বললে তা অভ্যন্তরীণ হস্তক্ষেপ হয়ে যাবে। এর আগে রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যে জয়শঙ্কর বলছেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এই দুই প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে, যার শিকড় 1971 সালে বলে উল্লেখ করেন তিনি। তো দর্শক, এটা একটা সংবাদ ভারত বাংলাদেশকে নিয়ে। আমি মনে করি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলছে যুক্তিযুক্ত। তাই দেখা যাক কি হয় সামনে, আমরা সুসম্পর্ক আশা করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।